আজ আপনাদের দেখাবো সুনামগঞ্জে অবস্থিত হাসন রাজার বাড়ি। চলুন ঘুরে আসি সুদূর সুনামগঞ্জ থেকে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। হাসন রাজার বাড়ি ও জাদুঘর দেখতে হলে সুরমা নদীর তীরবর্তী শহর সুনামগঞ্জে যেতে হবে। 1884 সালে হাসন রাজা জন্মগ্রহণ করেন এবং এখান থেকে তিনি তার অমূল্য গান রচনা করেছিলেন। বর্তমানে এই বাড়িতে গড়ে উঠেছে একটি মিউজিয়াম যা হাসন রাজা জাদুঘর নামে পরিচিত। আপনারা ভিডিওতে হাসন রাজা মিউজিয়াম দেখছেন। জাদুঘরের প্রবেশদ্বারে প্রথমেই চোখে পড়ে লালন শাহের ছবি। এরপর 1962 সালে কলকাতার একটি স্টুডিও থেকে সংগ্রহ করা হাসন রাজার একমাত্র আলোকচিত্র দেখা যায়। এছাড়া প্রায় 8-9টি শিল্পী আঁকা ছবি জাদুঘরে সংরক্ষিত আছে। হাসন রাজার জাদুঘরটি তার স্মৃতিতে ঘেরা নানা ঐতিহাসিক জিনিসপত্রের মাধ্যমে যেন জীবন্ত হয়ে উঠেছে। দেখছেন হাসন রাজা মিউজিয়াম। 1962 সালে হাসন ফকিরের মেলার আয়োজনের পর থেকে হাসন রাজার ব্যবহৃত সামগ্রী এই বাড়ি দেখতে দেশ বিদেশ থেকে মানুষের আগমন শুরু হয়। 1974 সালে তৎকালীন সরকার হাসন একাডেমিকে 25,000 টাকা অনুদান দেন, যার ধারাবাহিকতায় বর্তমানে হাসন রাজা জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। হাসন রাজা যেসব চেয়ার টেবিল বসে গান রচনা করতেন তা রয়েছে এখানে। এছাড়া রয়েছে তার রঙিন আলখাল্লা, যা তিনি রাজা বা ইংরেজ সাহেবদের সঙ্গে দেখা করার সময় পড়তেন। 1902 সালে উইলিয়াম লিটলের কাছ থেকে পাওয়া পানি পরিশোধন পাত্র, তলোয়ার, মাটির হাড়ি ইত্যাদি। এছাড়া চায়ের টেবিল, দুধ খাওয়ার পাত্র, পিতলের কলস, পানদানি, কাঠের খড়ম, বৃদ্ধ বয়সের লাঠি, মোমদানি, হাতে লেখা গান, ঢোল, মন্দিরা, করতাল এবং জমিদারি কাজে ব্যবহৃত ক্যাশ বাক্সও রয়েছে। রাজধানী ঢাকা থেকে সায়দাবাদে অ্যানা পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, মামুন পরিবহন এবং শ্যামলী পরিবহনে বাসে 650 থেকে 750 টাকা ভাড়ায় সুনামগঞ্জ যেতে পারবেন। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রিকশায় চড়ে সাহেববাজার ঘাটের পাশে অবস্থিত হাসন রাজার জাদুঘর দেখতে যেতে পারেন। আপনারা তৎকালীন হাসন রাজার বাড়ি দেখছেন। বাড়িতে ঢুকেই প্রথমে পড়বে মিউজিয়াম এবং ভিতরের অংশ এখনও রয়েছে। এই বাড়িতে তার পূর্বপুরুষরা এখনও বসবাস করে। দেখছেন একটি ছোট পুকুর। এই ঘাটলায় বসে হাসন রাজা তার বিভিন্ন গান রচনা করেছেন। সেই ঘাট এখনও সংরক্ষণ করা হয়েছে। আপনারা ভিডিওতে সেই ঘাট দেখছেন। এটা বাড়ির ভিতরের অংশ, ভিতরের দিকে, এবং এখানে বহুত স্মৃতি রয়েছে হাসন রাজার। এই পুকুরের পাড়ে বসে তিনি এই ঘাটলা এবং পাশে বসে তিনি অনেক গান রচনা করেছেন। আপনারা তা দেখছেন। হাসন রাজা ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি লালন শাহের প্রধান প্রতীকী ছিলেন। এর পাশাপাশি নাম করতে ইব্রাহিম, তসনা, দুদু শাহ, পাঞ্জু শাহ, পাগলা কানাই, শাহজালাল খাঁ এবং আরও অনেকে। তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি এসে তা হাসন রাজার। এই সেই পুরনো বাড়ি যেখানে বসে হাসন রাজা বিভিন্ন গান রচনা করেছেন। হাসন রাজার জন্ম 1854 সালের 21 ডিসেম্বর। সেকালের অবিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশ্রী পরগনায় ত্যাঘরিয়া গ্রামে। হাসন রাজার জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার মাসতুতো খালাতো ভাই আমির বক্স চৌধুরীর